প্রত্যেকটা শহীদ দেখেন 834 জন শহীদের নাম এখন পর্যন্ত ইমাইস তালিকায় আছে। আমরা জানি যে তালিকায় অন্তর্ভুক্ত হয়নি এরকম আরো অনেক শহীদ আছে যাদের নাম ঠিকানা আমরা এখন পর্যন্ত জানি না। তো এই 850 জন 834 জনকে একজনকে যদি একটা পুলিশ মারে তাহলে 834 জনকে 834 জন পুলিশ মেরেছে, কিংবা অন্য ভিন্ন দলীয় যারা ছিল তারা মেরেছে। এখন পর্যন্ত 500 জনকেও গ্রেফতার করা হয়েছে কিনা আমি অতটুকু ইনফরমেশন অ্যাকচুয়ালি আমার কাছে নেই। তো আমরা সব জিনিসগুলো ভিজিবল চাই। খুন যেমন ভিজিবলি হয়েছে, আমাদের সামনে হয়েছে, আমরা চাই যে শাস্তিগুলো যাতে আমাদের সামনেই হয়, সবকিছু যাতে দেখতে পারি, আর এতে করে শাস্তিগুলো যাতে এতখানি ভিজিবল হয় যাতে করে পরবর্তীতে কেউ এই দুঃসাহসটা দেখাতে না পারে মানুষ খুন করার মতো। দিনে দুপুরে আমরা কিন্তু সবাই এই জায়গায় এতগুলো মানুষ কিন্তু এইসব নিয়ে কাজ, আমরা আমাদের যে জেনারেশনটা এইগুলা নিয়ে এত একটা মাথা আমরা ওভাবে মনে হয় না কখনো দিছি, কিন্তু যখন দেখলাম আমরা যে চোখের সামনে এরকম কিছু হচ্ছে, মানে আমরা 71-এর কথা শুনেছি, মুভিতে দেখেছি, পড়েছি, কিন্তু 52-র কথাও সেম, কিন্তু 24-এর বিষয়টা তো আমরা নিজেরা ভিকটিম, আমরা দেখলাম যে কি হলো চোখের সামনে। তো এই জিনিসটা দেখার পরে আসলে কেউ আর থেমে থাকে নাই, সবাই যে যার মতো কাজ করতেছে। এখন তারপরও ওই তো 1 বছর, আজকে হচ্ছে 5 তারিখ, 5 জুলাই, 1 বছর কিন্তু হয়ে গিয়েছে। আমার ভাই মারা গেল 19 তারিখে, 19 জুলাই। এই যে কিছুদিন পরে 1 বছর হয়ে যাবে। আমি আসলে এখন পর্যন্ত দৃশ্যমান বিচার পাইনি আমার ভাইয়ের কেসে, কিন্তু আমি এতটুকু বলবো ট্রাইব্যুনাল, আমি মিথ্যা কথা বলবো না, যা সত্য তাই, ট্রাইব্যুনাল কাজ করতেছে, এটা আমি দেখছি। আমার মামলার যে আয়োগ উনিও যথেষ্ট ভালো, অনেক চেষ্টা করতেছে, কিন্তু আসলে সবকিছু তো চেষ্টা করলেও হয় না। ওই সময় গুলি হচ্ছে কোনো ডকুমেন্টেড ওয়ে ছাড়া হয়েছে। আমরা জানি যে যখন কাউকে গুলি দেওয়া হয় অস্ত্রাগার থেকে থানার, তখন সিসি দিয়ে তাকে কি বন্দুকটা দেওয়া হলো সেটা অ্যাড করে দেওয়া হয়, অর্থাৎ তার মানে অস্ত্রটা কি, যেমন সেটা হতে পারে চাইনিজ, সেটা হতে পারে যে বড় গুলিগুলো, তারপর ছোট রিভলভার, গ্যাস গান, তারপর হচ্ছে ওই যে রাবার বুলেটসের যে গান আছে সেটা, শটগান, এই জিনিসগুলো কাকে দেওয়া হয় সেটা সিসি দিয়ে অ্যাড করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আমরা ঘাটতে যেয়ে দেখলাম সিসির বাহিরেও অগণিত মানুষ চাইনিজ রাইফেল দিয়ে গুলি করেছে। চাইনিজ রাইফেল কখনোই একজন এসআই এর অস্ত্র না। একজন এসআই কিভাবে চাইনিজ রাইফেল পায় এটা আমার মাথা ধরে না। ইনফ্যাক্ট কোনো কাগজেও কোনো প্রমাণ নাই, কোনো কিছু লিখিত নাই, মন মতো যাকে যেটা মনে হয়েছে তাকেই সেটা দিয়ে দিয়েছে। গুলি চালাতে পারো আর না পারো তাকেই সেটা দিয়ে হয়েছে যে মানুষ মারো, এইটা হচ্ছে কথা। তো এই কারণে আমাদের অনেক সাফার করা লাগতেছে। তো ম্যাক্সিমাম শহীদ পরিবার আসলে মামলাটা করতেছে না, যে করেও কি হবে, অনেকেই তো করছে, কোনো কিছু রেজাল্ট পাইছি। আর যারা করছে এর মধ্যে অনেক ফেক মামলাও আছে, আর বাকি যারা আমার মতো যে সঠিক মামলাটাই করেছি কিন্তু এখনো আসলে বিচারের আশায়।